থাম থাম থাম, কি রে? সীমা, বাবা কি হয়েছে রে মা? কিছু হয়নি তো বাবা আমার। না, আমি দেখতে পাচ্ছি। দেখ মা, মানুষের জীবনে কতকগুলো দুর্ঘটনা ঘটে যায় তা মানুষ কল্পনাও করতে পারে না রে। পৃথিবীতে মানুষ এইভাবে চলে যাবে আসবে, এটাই তো নিয়ম। মা, তুই নিলয়ের কথা ভুলে যা মা। বাবা বলো তো, চাইলে কি সব ভোলা যায়? আমি যে নিলয়কে ভুলতে পারছি না বাবা। তোর জীবন এই মাত্রই শুরু। কি এমন বয়স হয়েছে তুমি? সবে তো 20 বছরে পা দিয়েছি। এই বয়সে তোর বিধবার বেজ থেকে আমার বুকটা একেবারে হু হু করে উঠে রে, হু হু করে উঠে। বাবা আমি যে বিধবা, এই সাদা শাড়িটাই তো আমার আসল পোশাক। আমি চাইলেও যে এই নিয়তে পাঠাতে পারবো না বাবা। এটাই যে আমার নিয়তিতে ছিল বাবা। মা, না না মা, তুই এ কথা বলিস নে। তুই তো আমার একমাত্র সব। তুই ছাড়া আমার আর কে আছে? এ কথা বলিস নে মা। আমি আমি আবার আবার তোকে সুন্দর ছেলে দেখে বিয়ে দেবো মা। তা তুই এ কথা বলিস নে। আমি আমি যে তোকে সুখী দেখতে চাই রে মা, সুখী দেখতে চাই। তোর সুখ না দেখে আমি যে মরেও শান্তি পাবো না রে মা, মরেও শান্তি পাবো না। বাবা আর চাই বলো, বিয়ের কথা বলো না বাবা। আমার এই অভিশপ্ত জীবনের দায়ভার কারো ঘরে চাপাতে চাই না বাবা। মারে, তুই তো জানিস রে মা, আমার শরীরটা ভালো যাচ্ছে না। আল্লাহ না করুক আমার কখন কি যে হয়ে যায় মা। এমন কথা বলো না বাবা। তুমি ছাড়া কে আছে আমার? তুমি 1000 বছর বেঁচে থাকো বাবা। তুই কি সত্যি চাস তোর বাবা অনেক দিন বেঁচে থাক? তুই কি চাস? হ্যাঁ বাবা, আমি চাই তুমি 1,00,000 কোটি বছর বেঁচে থাকো। তুই তাহলে আমাকে কথা দে মা, আজ থেকে তুই এই সাদা শাড়ি পরবি না। তুই আবার বিয়ে করবি, নতুন জীবন তুই শুরু করবি। কথা দে। এ যে হয় না বাবা, এ হয় না। কেন হয় না রে মা? তুই তো বললি বাবাকে আমি জীবিত দেখতে চাই, তুই তো বললি, তবে কেন হয় না? হ্যাঁ বাবা, আমি নিলয়কে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। তোমার মন যা বলে তুমি তাই করো বাবা। বাবা তোমার কাছে একটা অনুরোধ, কোনো কিছু গোপন করে আমাকে বিয়ে দিও না। সুমনের বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? আমাদের সুমন বড় হয়ে গেছে, বিয়ে দিলে কেমন হয় গো? আমিও ভাবছিলাম কথাটা তোমাকে আমি বলবো, তুমি যখন বললে না খুব ভালোই হলো। আমি সুমনের মতামত জেনেছি, ওর মত আছে। এ তো খুশির সংবাদ। তাহলে তো এখন মেয়ে দেখা শুরু করতে হবে। মেয়ে আমার দেখাই আছে, তুমি আপত্তি না করলেই হলো। কিন্তু আমার ইচ্ছা আমি একটা বিধবা মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব। আজ পর্যন্ত তোমার কোনো কথার বাইরে আমি কি গেছি কখনো? সুমনকে বিয়ের আগে তুমি কিচ্ছু বলো না। আমি জানি গো, জানি তুমি বড় মহান, আমার কথার অমত করবে না তুমি। আমাকে রেখে তোমরা কি আলোচনা করছো? আয় বাবা বস। বস বেটা বস। আমি চিন্তা করছি আমাদের ঘরে সুন্দর লাল টুকটুকে বউ আনবো। তোর কি কোনো আপত্তি আছে বাবা? তোমার ছেলে যেহেতু কথা বলছে না, হ্যাঁ,
তোমার ছেলের কিন্তু এই বিয়েতে সম্মতি আছে। হ্যাঁ, আচ্ছা বাবা, আমি কি কখনো তোমাদের মতের বাইরে গেছি? তোমরা যেটা ভালো মনে করবে সেটাই। ছেলে আমাদের লজ্জা পেয়েছে। লজ্জা পাবে তো, বুঝো না, বিয়ের কথা হচ্ছে, ছেলে লজ্জা পাবে না বা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে মশাই, হ্যাঁ লেন লেন। আরে নাস্তা খাওয়া হবে, নাস্তার কোনো সমস্যা নাই। তাহলে সন্ধ্যা তো প্রায় ঘটে আইলো, আপনি কাজে ডাকুন ভাই, বিয়েটা দিয়ে দেন, আমরা চলে যাই আরে তাড়াতাড়ি। ভাই, কাজী ডাকার প্রয়োজন নেই, সামনেই কাজী অফিস, চলেন অফিসে বসেই বিয়ে কাজ সম্পূর্ণ করি। আচ্ছা বাবা, মা, অন্যদেরকে বলেছো যে আমি বিধবা? মা, তুমি তো আমাকে আগে বলনি এ মেয়ে বিধবা। বাবা এখন তো জানলি, এখন বিয়ে করবি? আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো, আমি তাতেই খুশি। চলো, আমরা তো চিনি না কাজী অফিস ভাই, আপনি চিনেন, আপনি চলেন, আপনি আগে চলেন। চল, চল। এই বোমার শাশুড়ি, বোমারে হাত ধরি নাও। আসো। চল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি বাসায় থাকো, আমি তাড়াতাড়ি আসছি। হ্যাঁ আচ্ছা, আমি জলদি আসছি। আচ্ছা। কিরে বিধবা বউয়ের স্বামী, কি করছিস? কোথাও যাবি নাকি? আমি কোথায় যাচ্ছি তোর না শুনলেও হবে। আচ্ছা, তুই যে আমাকে দেখছিস, এর আগে কখনো দেখিসনি? ও কিছু না, কিন্তু তোকে একটু মন ভরে দেখতে ইচ্ছে করলো, সেজন্য দেখলাম। আমি কি চিড়িয়াখানার বাদর না বনের ভাল্লুক? হ্যাঁ, তুই আমাকে ঘুরে 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 দেখছিস? আমি রাজা, কথা বলি তাজা। বিধবা মেয়েকে বিয়ে করে ভালোই তো মারছিস মজা। কি বুঝলি? কি উন্নতি হয়েছে আমার বলতো? যা বোঝার বুঝলাম, একটু বাতাস লেগে মোটা হয়েছিস। এখন অপেক্ষায় থাকলাম, তোর বউ কবে মোটা হবে। মানুষের পিছনে না লেগে নিজেই কিছু একটা কর। আরে আমি বিধবা মেয়েকে বিয়ে করছি, তোর জ্বলছে নাকি? হ্যাঁ, আমি বিধবা মেয়েকে বিয়ে করছি, বেশ করেছি। তোর কোনো সমস্যা? আমি হচ্ছি রাজা, কথা বলি তাজা। তুই পাবি মজা, আমার কিসের কাজা। বিধবা মেয়েকে বিয়ে করলে যে ভালো থাকা যায়, এটা তোকে দেখে বুঝলাম। তার একটু ভালো করে তোকে দেখে নি। বৌমা, কি হয়েছে মা? জানি না মা, কদিন ধরে শরীর খারাপ করছে। ডাক্তারের কাছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না তো মা। সুমন আসলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চল চল মা বাসায়। আসসালামু আলাইকুম রবেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর হস্তে খুব ভালোই আছি, আপনি ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো থাকাই ভালো। শুনলাম আপনার ছেলেকে বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। আপনি ঠিকই শুনেছেন, বিধবা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছি। দেশে এত মেয়ে থাকতে বিধবা মেয়ের সাথে বিয়ে দিতে হলো? আপনার ছেলে তো হীরের টুকরো, শেষ পর্যন্ত তার এ হাল করলেন। আপনি কি মনে করেন, হ্যাঁ, যারা এই সমাজে বিধবা তাদের কি কোনো মূল্য নেই? হ্যাঁ, আজ আজ যদি আপনার 18-19 বছরের কোনো মেয়ে থাকতো, যদি বিধবা হতো, তাহলে পারতেন বাবা হয়ে কোনো অন্য গ্রহে পাঠিয়ে দিতে? না, এই কথাটা আমি সেভাবে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে।
শালা মানুষের কাজে হচ্ছে মানুষকে পেজগি বাঁধানো। শালা খায় দে কোনো কাম না, শালা অপদার্থ মানুষ, নির্বোধ মানুষ। সীমা, তাই না? আপনাদের জন্য তো খুশির খবর আছে। মানে আপনার স্ত্রী 3.5 মাসের প্রেগনেন্ট। রিপোর্ট থেকে যা দেখলাম সবকিছু ঠিক আছে। আপনি ভালো করে কাগজটা চেক করে দেখেন তো। হ্যাঁ, আমি ভালো করে দেখেছি। আপনার যদি সন্দেহ থাকে আপনার অন্য জায়গাতে দেখাতে পারবেন। স্যার, আমার বিয়ের বয়সই হচ্ছে 15 দিন, আর আমার বইয়ের পেটে 3.5 মাসের বাচ্চা। আপনার রিপোর্ট মনে হয় ভুল হয়েছে। জি না, আমার রিপোর্ট ভুল নেই, রিপোর্ট ঠিকই আছে। আপনি যদি সন্দেহ হয় আপনি অন্য কোথাও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। তাই? হ্যাঁ। এই চল, বাড়ি চল, চল। সীমা, সীমা, এ তুই কই থাকিস রে? তুই কই থাকিস? কেন? দেখলো স্যার? কেন? কেন তুই জানিস না? এই বিশ্বাস করেন, আমি জানতাম না আমার গর্ভের সন্তানের কথা। আমি জানতাম না। ব্যথা লাগছে তো। তোর আগে বলতে কি হয়েছিল? অভিনয় করিস, অভিনয়। জানি। জানিস না? তুই জানিস না? সত্যি করে বল, তোর এই পাপের ফসল কোথায় করা বল? সত্যি করে বল, না হলে এই বাড়িতে তোর স্থান হবে না। ডাক্তার কি বললো তুই কি শুনিসনি? হ্যাঁ, তুই কি কিছুই শুনিসনি? তুই কিছুই জানিস না? তোর পেটে যে একটা 3.5 মাসের সন্তান আছে, এর দায়ভার কে নিবে? হ্যাঁ, চল তোর বাপের কাছে চল। এ কি বলে? বাবা, এই শোন শোন শোন, বাবা এই দাও, এই দাও। বোমাকে পাঠাই দিস না। বাবা শোন শোন। ভাতিজা, কই যাও? চাচা, আমি তো রাজা, ঘুরে ঘুরে নি মজা, ঘুরতে বের হলাম। ও আচ্ছা, কোনো খবর শুনছো নাকি ভাতিজা? না তো চাচা, কিছু হয়েছে নাকি? শুনলাম আমাদের সুমনের বউ 3.5 মাসের নাকি অন্তঃসত্ত্বা। কি বলেন চাচা? আমি হলাম রাজা, খবর দিলেন তাজা, শুনেই লাগলো মজা। বিয়ে হলো 15 দিন, তার ভিতরে 3.5 মাসের অন্তঃসত্ত্বা, শুনেই তো লাগলো ডাবল মজা। হ ভাতিজা, সুমনের বউ নাকি বিয়ের আগেই বিধবা ছিল, কোথাও হয়তো পরকীয়া করেছে, সেই পাপের ফল এসে আমাদের সুমনের ঘাড়ে পৌঁছেছে। বেচারি ভাতিজা বিয়ে করেছে বিধবা, আবার শুনলাম বউ নাকি 3.5 মাসের অন্তঃসত্ত্বা। চিন্তা করবেন না চাচা, সুমন তো আমাদের গ্রামের গর্ব, বিনা পরিশ্রমে সুমন তো সন্তানের বাবা। আমি হলাম রাজা, সুমনের বাড়ির দিকে একটু যেয়ে নিয়ে আসি মজা। যাও ভাতিজা যাও, সুমনের বউ 3.5 মাসের অন্তঃসত্ত্বা এই কথা আমি লোকজনকে না বলে আমি শান্তি পাচ্ছি না। যাও ভাতিজা যাও, যে সুমনের বাড়ির দিক থেকে একটু মজা নিয়ে এসো। যাও ভাতিজা ঠিক আছে, যাও। যাই। বাবা, কি হয়েছে বাবা? এই তোর বাপকে ডাক। কি হয়েছে মা? বাবাজি, বলো তো কি হয়েছে তোমাদের? কি আর হবে, আপনার এই চরিত্রহীনা মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি। কি রে মা? জামাই বাবাজি কি বলছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝবেন কি করে? আপনি তো একটা বড় অভিনেতা। এই আপনার এই ইমোশনাল অভিনয় দেখে আমার এই সরল বাবা মা আপনার মায়ায় পড়ে গেছিল। আপনি সেই জন্যই সুযোগ পেয়েছিলেন এই আপনার এই নষ্টা মেয়েকে এই আমার গলায় ঝুলিয়ে দিতে। এই এই পোড়ামুখী, বল জামাই সব কি বলছে? বল বল। আরে ও কি বলবে? ও তো বিয়ের আগে 3.5 মাসের অন্তঃসত্ত্বা। আপনি এই সত্য গোপন করে কেন আপনি আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিলেন? কেন আমার জীবনটা আপনি নষ্ট করলেন? আপনি একটা ঠক, বেঈমান, প্রতারক। আপনার এই মেয়ের সুখের জন্য আমার এই নিষ্পাপ জীবনটা আপনি নষ্ট করে দিলেন আপনার নিজের সুখের জন্য। বাহ, কি সুন্দর অভিনয় আপনাদের। বিশ্বাস করেন, আমার বাবা আপনাদের সাথে প্রতারণা করেনি। আমার বাবা মিথ্যাবাদী প্রতারক নয়, আপনার সাথে প্রতারণা করেনি। কি রে মা, জামাই যা বলছে সবই সবই কি সত্যি?
সব। বিশ্বাস করো বাবাজি, বিশ্বাস করো, সীমা মা আমার জানতো না যে ওর পেটে সন্তান আছে। তুমি বিশ্বাস করো বাবা। আচ্ছা, সমাজে আমাদের একটা মান সম্মান আছে, অনেক ক্ষুণ্ণ করেছি। আর না, আমি গেলাম, সময় মতো আপনি কাগজ পেয়ে যাবেন। বাবা যেও না সুমন, যেও না বাবা, এত বড় শাস্তি তুমি আমার মেয়েকে দিও না বাবা। বাবা সুমন, সুমন, সুমন। বাবা কান্না করো না। জানি না কোন পাপের প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতে হচ্ছে খোদা। বাবা কান্না করো না। কেঁদো না বাবা, কেঁদো না, আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হলো। কেঁদো না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে বাবা। বাবা তুমি পারবে না বাবা, আমাকে তোমার বুকে ঠাই দিতে পারবে না বাবা? পারবে বাবা? পারবো মা, পারবো। ওরে মা, কোনো বাপের কাছে ছেলে মেয়ে পূজা হয় না রে বাবা। পূজা হয় না, পূজা হয় না। পারবো, আমি পারবো বাবা, পারবো। তোকে সারা জনম আমি আমার বুকে আঁকড়ে রাখবো। থাম থাম থাম, কিরে তোর বউ নাকি 3 মাসের অন্তঃসত্ত্বা? এই, তোর কোনো কাজ আছে? যত সব। কি গো, মন খারাপ কেন? কাঁদছো কেন? আমার জন্য কষ্ট হচ্ছে গো। তোমার ছেলে যেহেতু আমাদের কোনো কথাই শুনছে না, তখন আর কি করার আছে বলো? আমার সাজানো গোছানো সংসারটা এলোমেলো হয়ে গেল। মা, তুমি এখানে কি করছো? আমার ক্ষুধা লাগছে, চলো তো খেতে দাও। শোন বাবা, তোর সাথে আমার কথা আছে। কি বলবে মা, বলো। বাবা, আমি বলি কি, অনেক দিন তো হয়ে গেল, বৌমাকে তো ফিরিয়ে নিয়ে আয় বাবা। বাবা, এলাকার মানুষে বিভিন্ন রকমের কথা বলে, আর এই কথাগুলো তো তোমাকে শুনতে হয় না, ওই কথাগুলো আমাকে শুনতে হয়। ওই মেয়েটা বিধবা জানা সত্ত্বেও আমি তোমাদের কথাই ওই মেয়েকে আমি বিয়ে করেছি। তুমি আজ আবার বলছো ওই চরিত্রহীনা মেয়েকে ঘরে ফিরে আনতে? আমি পারবো না বাবা, আমার আত্মসম্মান বোধ আছে। বাইরের লোক নানা কথায় বলবে, তার জন্য সংসারটা নষ্ট করিস না বাবা। এমন দুর্ঘটনা ঘটে যা মানুষ কল্পনা করতে পারে না। বৌমা হয়তো বা জানতো না যে বৌমা অন্তঃসত্ত্বা, জানলে অবশ্যই বলতো। বৌমা সেদিন নিজেই বলেছিল সে বিধবা, আমরা তোকে বলিনি। যা বাবা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। তোমরা হয়তো সেদিন বুঝতে পারোনি, তোমার এই চরিত্রহীনা বৌমা এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিল, আর যাতে আমরা বুঝতে পারি সে অনেক সত্যবাদী। আমি বলি কি, বৌমাকে তুই ভুল বুঝিস না বাবা, বৌমাকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা, বৌমাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। আমার তো এখন ভাবতে অবাক লাগছে, তোমরা কি আমার বাবা মা নাকি শত্রু? তোমার ওই বৌমা যদি ভালোই হতো তাহলে ওই মেয়ের গর্ভে বিয়ের আগে সন্তান থাকতো না। তোমাদের ওই বৌমার মতো মেয়েরা শুধু নষ্টা নয়, ওরা চরিত্রহীনাও বটে। চুপ কর বাবা, চুপ কর। এক চড় মারবো, কে ভালো কে মন্দ তুই কি বুঝিস? আরে তুই তো নিজেই অমানুষ, তোকে যদি মানুষ করতে পারতাম তাহলে এত বড় কথা এই মুখের পরে তুই বলতে পারতিস না। তোমরা তো আমার বাবা মা নয়, তোমরা আমার বাবা মা নামের কলঙ্ক। আর যদি বাবা মা হতে তাহলে আমার এত বড় ক্ষতি করতে পারতে না। তুই ঠিক কথাই বলেছিস, আমি তোর বাপ। দোহাই লাগে বাবা,
তুই চুপ কর। ওগো, তুমি ওই কথা মুখে নিয়ে এসো না। থামলে কেন? যদি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে বলো। তুই শুনবি তাহলে? চুপ করো সুমনের বাবা, ও সহ্য করতে পারবে না। না রেখা, আজ আমাকে কথাগুলো বলতে হবে। তুমি আমাকে বাধা দিও না। শোন তাহলে, তুই আমার অরুণদার সন্তান না। তুই গর্ভ থাকা অবস্থায় তোর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে তোর মায়ের আমার সঙ্গে বিয়ে হয়। তোর মাও জানতো না সে 4 মাসের অন্তঃসত্ত্বা। দোহাই লাগে, তুমি বলো না, তোমার কাছে হাত জোড় করছি। চুপ করো, চুপ করো রেখা। আজ আমাকে সবকিছু বলতে দাও। কিন্তু তোর মাকে আমি কোনোদিন কোনো প্রশ্ন করেছিলাম না যে এই সন্তান কার, কোথায় থেকে আসলো। আমি কিন্তু কিচ্ছু বলিনি তোর মাকে। কারণ কারণ তোর মায়ের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। আর আর সেই সন্তানকে জানিস, সেই সন্তান হলি তুই। আরে তোকে মানুষের মতো মানুষ করে তুলবো বলে আমরা কখনো সন্তান নেইনি। তোর মা বহুতবার আমাকে বলেছিল সন্তান আরেকটা নেই। আমি কি বলেছিলাম জানিস? না না, সন্তান তো আমাদের আছে, তাহলে আমাদের সন্তানের কিছুর দরকার। আমরা তোকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। আজ 25টি বছর হলো এই সত্যটা এই বুকে চাপা দিয়ে রেখেছি, তা খুব বুঝতে দেয়নি। কারণটা কি জানিস? তুই কষ্ট পাবি বলে আমরা কাউকে জানতে দিইনি। আর যদি বোমা নষ্ট হয় তাহলে তোর মা তোর মতো সন্তানের আমার দরকার নাই। আমি তোকে জন্ম দিয়ে ভুল করেছি। মা, মাগো, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে অনেকটা পাপ করে ফেলেছি মা। ক্ষমা যদি চাইতে হয় তোর বাবার কাছে যা, আর বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি সত্যি বুঝতে পারিনি মা। বাবা, আমি যে তোমার সন্তান না, এই কথাটা তুমি আর মুখে একটি বারও বলো না বাবা। সন্তান যদি শত অপরাধও করে তারপরেও পিতা মাতা কিন্তু ক্ষমা করে দেয়। বাবা, সীমার যে কোনো দোষ নেই সেটা আমি আজকে বুঝতে পেরেছি। সীমার গর্ভে যে সন্তানটা আছে তার পিতৃ পরিচয়টা আমিই দেব। ওই সন্তান তো কোনো দোষ করেনি বাবা, সে তো নিষ্পাপ। সে তো আজও পৃথিবীর আলো দেখেনি। আমি তাকে কেন এই পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করব বাবা? আমি সীমাকে নতুন জীবন দিতে চাই। তার ওই গর্ভে থাকা সন্তানকে আমি পিতৃ পরিচয় দিতে চাই। যা বাবা, যা, তুই বৌমাকে নিয়ে আয়। যা। সীমা, যা। ওগো, তুমি বাড়ি ঘর গুছিয়ে নাও। যাও, তাড়াতাড়ি যাও। চলো, বাড়ি ঘর গুছিয়ে নাও। সীমা, বাবা আমি। বাবাজি তুমি? হ্যাঁ বাবা। বাবা, বাবা, আমি না জেনে না বুঝে আপনার উপরে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় কথা বলেছি। বাবা, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন আমি কিন্তু মরেও শান্তি পাবো না। বাবা, তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি বিশ্বাস করো বাবা। আর আমি সত্যি জানতাম না যে আমার মেয়ের আগের স্বামীর পক্ষে ওর গর্ভে সন্তান আছে। এটা আমি জানতাম না বাবা, সত্যি বিশ্বাস করো, জানতাম না। আর সত্যি বাবা, আগের জামাইটা আমার মারা গেল। আমি যদি জানতাম তার ওর 4 সন্তান আমার মেয়ের গর্ভে, আমি আমার মেয়েকে বিয়ে দিতাম না বাবা, তোমাদের সঙ্গে দিতাম না, বিশ্বাস কর। আমি জানি বাবা, আপনারা আমাকে মিথ্যা কথা বলেননি, আমি নিজেই ভুল বুঝেছি।
বাবা ওনাকে ফিরে যেতে বলো। বাবা আমি আর ও বাড়িতে কখনোই যাব না, দয়া করে এখান থেকে ওনাকে চলে যেতে বলো। সীমা, আমি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি, না জেনে না বুঝে আমি অনেক অন্যায় করেছি। চলো, আজ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আর ওই তোমার ওই গর্ভের এই সন্তান আমার পিতৃ পরিচয় মানুষ হবে। তুমি বিশ্বাস করো, কখনো তোমারও অযত্ন হবে না, তোমার এই গর্ভের সন্তানেরও অযত্ন হবে না। সীমা, মারে আর অভিমান করে থাকিস না মা। জামাই যখন আমার বাড়িতে এসেছে, তুই আমার একটা কথা রাখ না, জামাইকে ক্ষমা করে দিয়ে তার সাথে জামা। আমি দোয়া রাখি তোদের ভবিষ্যৎ জীবন সুখী হবে না, সুখী। আজ থেকে তোমার ওই গর্ভের সন্তান আমারই সন্তান। সীমা, তুমি দেখে নিও, তোমার ওই সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে নেব। বাবা অনেক আগেই তোমার জামাইকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি জানতাম তোমার জামাই আমাকে নিতে আসবে। এই শোনো, আমাদের যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আমরা নাম রাখবো কুসুম। আর যদি ছেলে বাচ্চা হয় তাহলে নাম রাখবো জাদু।